ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু। আশা করি ভগবান বিষ্ণুর শ্রীচরণের কৃপায় সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ভগবানের চরণে। আজকের আলোচ্য বিষয় বৈষ্ণবের বৈশিষ্ট্য বা বৈষ্ণবের গুণাবলী। আমি প্রধানত বৈষ্ণবের 4টি গুণাবলীর কথা উল্লেখ করব। তা হল সত্য, শুচি, তপ, সেবা। প্রথমে সত্য, অর্থাৎ বৈষ্ণব কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই সত্য থেকে বিচ্যুত হবে না। কোনো পরিস্থিতিতেই সে মিথ্যার আশ্রয় নেবে না। এতে যদি তার প্রাণ সংশয় হয় বা প্রাণ চলেও যায়, তবু সে মিথ্যের আশ্রয় নেবে না। কেননা সত্য সনাতন, সত্য নারায়ণ, সত্য শিব। সব কিছুতেই যখন সত্য, তখন ভগবান বিষ্ণুর উপাসক হয়ে কি করে মিথ্যার আশ্রয় নেবে? এবং শাস্ত্রে অনেক উদাহরণ আছে যেখানে মিথ্যার আশ্রয় নিয়ে বা প্রবঞ্চনার আশ্রয় নিয়ে সারা জীবন যারা সত্য বলেছে, ধর্মকর্ম করেছে, একটিবার মিথ্যার আশ্রয় বা প্রবঞ্চনার আশ্রয় নিয়ে তারাও নরকে গমন করেছে বা নরকের প্রান্তে গিয়েছে। উদাহরণ হিসাবে আমরা ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা জানি। তিনি কিন্তু মিথ্যে বলেননি। তিনি বলেছিলেন অশ্বত্থামা নিহত, ছোট করে বলেছিলেন গজ। তার কথা সত্য ছিল। অশ্বত্থামা নামে একটি হাতি মারা গিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল যে অশ্বত্থামা নামটা যদি আমি জোরে বলি, বিপক্ষে যারা আছে দুর্যোধনেরা, তাদের কর্ণে যদি পৌঁছায়, তাহলে যুদ্ধে আমরা জয়লাভ করতে পারব। যার কারণে ধর্মরাজ খ্যাত যুধিষ্ঠিরকেও নরকের দ্বারে যেতে হয়েছিল। সুতরাং একজন বৈষ্ণব কোনো পরিস্থিতিতে, কোনো অবস্থাতেই মিথ্যের আশ্রয় নিতে পারবে না। আর যদি সে কখনো কোনো কারণে, কোনো পরিস্থিতিতে মিথ্যের আশ্রয় নেয়, তাহলে ধরে নেবেন তিনি বৈষ্ণব নন। বৈষ্ণব বেশধারী নর। এখানে সত্য নিয়ে আর আলোচনা করব না। এবার দ্বিতীয় যেটা পর্যায়, দ্বিতীয় যেটা গুণাবলী, সেটা হলো শুচি। শুচিতা ধর্মের অঙ্গ। সত্য যেমন ধর্মের অঙ্গ, শুচিতাও ধর্মের অঙ্গ। এখন শুচিতা শুধু বাহ্যিক আচরণ, পোশাক পরিচ্ছেদে নয়, শুচিতা হতে হবে তার মনে, তার চিন্তায়, তার কথাবার্তায়, সব কিছুতে। তার আহারে, সেখানেও শুচিতা থাকতে হবে। হ্যাঁ, অনেক প্রবক্তা আছেন, ধর্মযাজক আছেন, ধর্মপ্রচারক আছেন, তারা বলে দেন যে শুচিতা কেবল বাহ্যিক পোশাক পরিচ্ছেদে নয়,
মনেও শুচিতা আনা প্রয়োজন। কিন্তু কখনো কি তারা বলেন মনের শুচিতা কোত্থেকে আসে? মনের শুচিতা আনতে হলে তাকে চিন্তা বা কর্মে শুচিতা আনতে হবে। আর চিন্তা বা মনের শুচিতা অনেকাংশে তার আহারের উপরেও নির্ভর করে। তার যে ইন্দ্রিয়গুলো আছে তার উপরেও নির্ভর করে। এখন আমি আহারের কথা বলছি। একজন বৈষ্ণব যদি তার মনকে, চিত্তকে শুচি বা শুদ্ধ করতে চায়, আহার তাকে শুদ্ধভাবে গ্রহণ করতে হবে। এখন শুদ্ধাহার বলতে আমি বলবো না যে সব খাবেন না, তা না। সেই খাবারগুলো গ্রহণ করুন যে খাবারগুলো গ্রহণ করলে আপনার মনে বা আপনার শরীরে কোনো বিকৃত অনুভূতি সৃষ্টি না হয়। সেই আহারগুলো গ্রহণ করলেই মন শুদ্ধ হবে, স্থির হবে, আপনার চিত্ত শুদ্ধ হবে, স্থির হবে, একাগ্রতা বাড়বে। ভগবানের উপাসনা, ভগবানের আরাধনায় আপনার পথ সুগম হবে। তাই বাহ্যিক পোশাক পরিচ্ছদ যেমন শুচিতা বা শুদ্ধ রাখতে হবে, আহার বিহারে, কথাবার্তায়, চালচলন, আচরণ, চিন্তা ভাবনা সব কিছুকেই শুদ্ধ করতে হবে। তবেই তো ভগবান আপনার কথা শুনবে। আপনি যদি সব কিছুতেই শুদ্ধ হন, সব কিছুই যদি নিজের মধ্যে শুদ্ধ করে নেন, তাহলে ভগবান আপনার কথা শুনবে। আপনার সাথে ভগবান সাক্ষাৎ দেবেন। এটাই শাস্ত্রের বিধান এবং বাস্তবিক সত্য। এবার তৃতীয় যে বৈশিষ্ট্য বা তৃতীয় যে গুণাবলী, সেটা হলো তপ বা জপ, অর্থাৎ ভগবানের পূজা অর্চনা, নাম জপ ইত্যাদি। এখন আপনি বৈষ্ণব। বৈষ্ণব শব্দটির উদ্ভব হয়েছে বিষ্ণুর উপাসককেই বৈষ্ণব বলা হয়। আপনি যদি নিজেকে বৈষ্ণব মনে করেন বা প্রচার করতে চান যে আপনি বৈষ্ণব, লোককে দেখাতে চান যে আপনি বৈষ্ণব, তাহলে আপনাকে বিষ্ণুর উপাসকই হতে হবে। আপনাকে দেখাতে হবে না, লোকই আপনাকে বলে নেবে যে আপনি বৈষ্ণব। আপনি তখনই বৈষ্ণব যখন ভগবান বিষ্ণুই আপনার আরাধ্য, যখন ভগবান বিষ্ণুর নাম আপনি সদা সর্বদা জপ করে যাচ্ছেন, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করছেন, তার নির্দেশ মেনে চলছেন, তখনই আপনি বৈষ্ণব। অন্যথায় আপনাকে বৈষ্ণব বলা যাবে না। এক্ষেত্রে আরও অনেক কথা আছে, অনেক ধারা বর্তমানে প্রচলিত আছে, আমি সেসবে যাব না। আমি শুধু বলবো আপনার মন, আপনার শরীর, আপনার ইন্দ্রিয়, আপনার রক্ত যখন বিষ্ণুর আরাধনা করবে, ভগবান বিষ্ণুর গুণগান করবে, তখনই আপনি ধীরে ধীরে বৈষ্ণবে পরিণত হবেন। তখনই লোক আপনাকে বৈষ্ণব বলে মেনে নেবে। আপনার দেখা পাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি জন্ম নেবে। আপনাকে দেখলে অনেকেই শুদ্ধ হয়ে যাবে। আপনাকে দেখলে অনেকের অমঙ্গল কেটে যাবে। আপনার সাথে কথা বললে অনেকের মনে শান্তি আসবে, দুঃখ দূর হবে, কষ্ট দূর হবে, যখন আপনি বৈষ্ণব হয়ে উঠবেন। চতুর্থত সেবা।
সেবা বৈষ্ণবের চতুর্থ গুণাবলী। সেবা আপনি দুভাবে করতে পারেন। এক, ধনী হয়ে, দুই, গরিব হয়ে। আপনি ধনী হয়েও আপনি গরিবদের, দুস্থদের সেবা করতে পারেন, সেটা বৈষ্ণবের গুণাবলী। আপনি দরিদ্র, ভগবান বিষ্ণু আপনাকে দরিদ্র করে রেখেছে, সেখান থেকেও আপনি সেবা করতে পারেন, সেটা বৈষ্ণবের গুণাবলী। তাই আপনি মনে প্রাণে ভগবান বিষ্ণুর আরাধনা করে, ভগবান বিষ্ণুর নামে সংসারে থেকেই আপনি বৈষ্ণব হতে পারবেন। সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। পরের উপর নির্ভরশীল না হয়ে ঘরে বসুন, সংসার করুন, আর এই 4টি ধর্ম, 4টি বৈশিষ্ট্য আপনার জীবনে ধারণ করুন। আপনি ঘরে থেকেই বৈষ্ণব হয়ে যাবেন। ভগবান বিষ্ণু আপনার উপর কৃপা করবে। আপনাকে দেখলে মানুষের মঙ্গল হবে। আপনি প্রকৃত বৈষ্ণব হওয়ার জন্য সংসার ত্যাগের প্রয়োজন নেই। সংসার থেকেই আপনি প্রকৃত বৈষ্ণব হতে পারবেন। লোক দেখানো বৈষ্ণব বৈষ্ণব নয়। ভগবান বিষ্ণুর আরাধনাকেই বৈষ্ণব বলা হয়। যিনি ভগবান বিষ্ণুর আরাধনা করেন, সংসারে থেকেই সংসার কর্ম করেন, জগতের এবং জীবকুল সব কিছুর পরিবেশের যিনি মূল্য দেন, যত্ন নেন, তিনিই তো বৈষ্ণব। তাই এই 4টি গুণাবলী মেনে চলুন। আশা করি ভগবান বিষ্ণুর কৃপায় আপনি সংসার থেকেই বৈষ্ণব হতে পারবেন। বৈষ্ণবের সুখ সমৃদ্ধি আপনার মধ্যে ভগবান বিষ্ণু প্রদান করবেন। ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু।